এই সেই ভাইরাল শিকল বাবা যে পীরের নির্দেশে 11 বছর কথা বলতে পারবেন না, 45 কেজি ওজনের এই লোহার শিকড় বয়ে বেড়াতে হবেন। তো প্রিয় দর্শক, কোন পীর তাকে এই নির্দেশ দিয়েছে, কেন দিয়েছে, এ বিষয়ে রয়েছে বিস্তারিত ভিডিওতে। আপনি কথা বলেন, মানে কথা বলেন না কেন? মানে পীরের নির্দেশ, মানে কতদিন কথা বলবেন না? এই যে এখানে লেখা আছে যা তাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এমনি কথা বলতে পারেন। আপনি পারেন? মানে মানে আপনার স্ত্রী সন্তান বউ পোলাপান আছে, পরিবার পরিজন নাই, এখানে এই শিকল দিয়ে কতদিন আছেন? দর্শক, মানে ওনার এখানে লেখা আছে দরবার শরীফের পীরের আদেশ 11 বছর 3 মাস, হ্যাঁ, তিনি শিকল পরা থাকতে হবে। প্রথম হলো সিস্তিয়া আল কাদরিয়া তরিকার পীরের আদেশে 11 বছর 3 মাস পীরের আদেশ জবান বন্ধ থাকবে, মানে 11 বছর পীরের নির্দেশে তিনি কথা বলতে পারবে না। তারপরে দ্বিতীয়ত হলো কাউকে বাড়িতে যাইতে পারবে না, মানে তিনি কারো বাড়িতে যাইতে পারবো না, আর কারো কাছে কিছু চাইয়া খাইতে পারিবে না, মানে কারো কাছে কিছু মানে চাইয়া খাইতে পারবো না, কেউ যদি দেয় তাহলে হয়তো তিনি খাইতে পারবো নাকি। তারপরে হলো 7 দিনে 1 দিন গোসল করতে হবে, মানে 7 দিন পরে 1 দিন গোসল করতে হবে। ভক্তবৃন্দের বাড়িতে যাওয়া যাবে না, অনেক পীর আছে না, পীরের ভক্তবৃন্দের বাড়িতে যায় থাকে, আরামায়েশ জীবনযাপন করে, তিনি সেটা করতে পারবো না। তারপরে আছে শিকলের ওজন 45 কেজি। প্রিয় দর্শক, ওনার শরীরে আপনি যে শিকল দেখতে পাচ্ছেন, এই শিকলের ওজন হলো 45 কেজি। তারপরে হলো এই যে হাত পায়ে যা আছে সকল মিলে 45 কেজি ওজন, শুধু শিকল, এগুলো ছাড়া, মানে এগুলো ধরেন এগুলো আরো 20 কেজি, আরো 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 20 কেজি ধরেন, হ্যাঁ। তারপরে হচ্ছে সপ্তাহে 3 দিন ভাত খাওয়া যাবে, মানে সপ্তাহে 3 দিন তিনি ভাত খাওয়া বন্ধ, সপ্তাহে 3 দিন ভাত খেতে পারবো না। সপ্তাহে তারপরে 3 দিন দুধ বা ফল খেয়ে থাকিবে, মানে 3 দিন দুধ আর ফল খেয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে গুরুর আদেশে জবান বন্ধ থাকিবে, মানে গুরু যতক্ষণ না পর্যন্ত তারা নির্দেশ দিবে ততক্ষণ না পর্যন্ত তিনি কথা বলতে পারবে না। ওনার নাম হলো শিকল বাবা। সালে মার্চ 2037 সালে, মানে উনি যদি জীবিত থাকে আর কি, সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াত দেয়, 2037 সালে উনি ওনার শরীর থেকে এই শিকলটা খুলবে, ঠিক আছে, এর আগে উনি খুলতে পারবো না। তো এই হলো 2026 সাল থেকে শুরু, মানে গত বছর, এই বছর থেকেই শুরু হয়েছে ওনার এই সাজা। এখন ওনার পীর ওনাকে কেন এই সাজা দিয়েছেন, উনি তো কথাও বলতে পারেন না, যার জানানো মানে জানতে পারবো না কেন দিছে ওনার পীর ওনাকে এই সাজা। আসলে এটা আপনার কাছে কি মনে হয়? এটা তো অনেক কঠিন পরীক্ষা, মানে কি একটা অপরাধে হইতে পারে এটা? এটা গুরু তারে দিছে, এটা গুরুর বাক্য, গুরুর বাক্য শিরোধার্য, গুরু ভক্তকে যখন যেই প্রশ্ন করে যেইভাবে রাখে ওইভাবে থাকতে হবে নাকি? তো সবকিছু মিলে প্রিয় দর্শক, আসলে এই বিষয় নিয়ে যে আপনার কোনো মন্তব্য থাকে, এরপর আপনি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করেন নাই, মানে এই 27 সালে 37 সালে যখন আপনি মুক্তি পাবেন, তখন যদি আপনি কেউ বিয়ে শাদী করবেন, তখনও করবেন না। তো এই শাস্তিটা কেন, এটা তো বলতেও পারতেছেন না, কোনো লেখাও নাই কোনো জায়গায় যে শাস্তি আপনার পীর আপনাকে কেন দিয়েছে। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে ওনার এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।